হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি রচনা ৭১-এর দিনগুলি, যেটি রচনা করেছেন জাহানারা ইমাম, এবং এর কিছু নিচে ৬৪ পৃষ্ঠায় কিছু রয়েছে প্রশ্ন উত্তর, এবং আমরা এখন সেই প্রশ্নগুলোর উত্তর সাজানোর চেষ্টা করব এবং কিছু নমুনা উত্তর আমরা দেখব। তো আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ে দেখি কী কী বিষয়ে প্রশ্নগুলো বলা হয়েছে। তো এর আগে অবশ্যই তোমরা ৭১-এর দিনগুলি রচনাটি পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে দেন এগুলো লিখতে আসবা। যদি সরাসরি এখান থেকে লিখতে আসো তাহলে তোমরা রিডিংটা কিছু বুঝবা না, আগে পড়ে নিবা দেন লিখবা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? তো এটি ডেফিনেটলি মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনা। সো আমরা এটি পরবর্তীতে নমুনা প্রশ্ন উত্তর আমরা দেখে নিব উত্তরগুলো। খ নম্বর প্রশ্ন ছিল, লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা? গ নম্বর প্রশ্ন, লেখক কী কী কাজের কথা উল্লেখ করেছেন? এবং ঘ নম্বর প্রশ্ন, লেখক তিন অংশের শুরুতে লেখা তিন অংশের শুরুতে তারিখ দেওয়া হয় কেন? এবং ও নম্বরে বলা হয়েছে, এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে? সো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এইখানে লিখতে হবে। তো লেখার আগে আমরা নমুনা উত্তরগুলো দেখে নিই। তো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? এটার উত্তর হচ্ছে, লেখাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়কাল ঘটনাবলী অনুভূতি নিয়ে লেখা হয়েছে। খুব সুন্দর একটা উত্তর। তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন ছিল, লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা? উত্তর, লেখাটি 1971 সালের মার্চ মাসের এবং 3 দিনের 19, 22 এবং 23 মার্চের ঘটনার বিবরণ। এবং গ নম্বর প্রশ্ন ছিল আমাদের, লেখক কী কী কাজের কথা উল্লেখ করেছেন? তো দেখে মনে হচ্ছে প্রশ্নটার উত্তরটা অনেক বড়, সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের এই জায়গায় গ নম্বরের জায়গা সীমিত এখানে, সো তোমরা কি করবা, এখানে সর্বোচ্চ 2টা পয়েন্ট লিখবা, মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পয়েন্টগুলো লিখবা। যদি যাদের ইচ্ছা আছে যে খাতায় সবগুলো লিখবে, তাহলে তারা অবশ্যই খাতায় লিখবা, খাতায় লিখে শিক্ষককে দেখাবা। আর যারা শুধুমাত্র চাচ্ছ বইয়ের মধ্যে লিখতে, তারা শুধুমাত্র বইয়ে 2টা পয়েন্ট লিখলে চলবে, কারণ এখানে সবগুলো পয়েন্টের উল্লেখ করতে হবে এটা বলা নাই, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো উল্লেখ করলে হবে। তো আমরা পরে দেখি। লেখক নিম্নলিখিত কাজগুলো উল্লেখ করেছেন। 1 নম্বর, রুমির অভিনব স্টিকার আনা এবং গাড়ির পেছনে কাঁচে লাগানো, এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর 2 নম্বর, বাংলা পটুয়া সমাজ এর সবাই শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা। 3 নম্বর, 22 মার্চ অনেক মেহমানের আগমন ও আপ্যায়ন। 4 নম্বর, 23 মার্চ প্রতিরোধ দিবস পালন এবং নতুন পতাকা উড়ানো। 5 নম্বর, শহরের বিভিন্ন রাস্তা দিয়ে ঘোরা এবং ফটো তোলা। 6 নম্বর, শহীদ মিনারের সামনে কামরুল হাসানের আঁকা পোস্টার দেখা। তো এখানে তো যেহেতু সবগুলো লেখার দরকার নাই, যদি জায়গা হাঁটবে না তোমরা সর্বোচ্চ 2টা পয়েন্ট লিখবে এখানে, ঠিক আছে? তো আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া হয় কেন? লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া হয়েছে ঘটনাগুলোর ধারাবাহিকতা ও কাল পরম্পরা বোঝানোর জন্য। এটি পাঠকদের প্রতিদিনের ঘটনার নির্দিষ্ট সময় এবং প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে। এবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলো? এটাও সেম, এখানে একটা বড় একটা আনসার এখানে মেকিং করছি, যেহেতু আমরা অনেক কিছু এই লেখাটা এই রিডিং থেকে জানতে পারছি। তো সবগুলো লেখার প্রয়োজন নাই, তোমরা জাস্ট এই 2টা পয়েন্ট লিখবা যদি হাঁটে, আর যদি যাদের হাঁটবে তাদের 3টা পয়েন্ট লিখবে, যাদের লেখা ছোটো আর কি। আর যারা চাচ্ছ পুরা লিখতে, তারা কি করবা, তারা অবশ্যই খাতায় লিখবে উত্তরগুলা, খাতায় লিখে দেন একটা নোট খাতা রাখবা আলাদা বাংলার জন্য, ওগুলোতে লিখবা। তো আমরা পরে দেখি। 1 নম্বর, জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এটি এক্স্যাক্টলি পয়েন্টটা উল্লেখ করা নাই, তবু আমরা যারা লিখতে যাচ্ছ তারা, আমি যদি বলি, জাস্ট 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট, এই 2টা পয়েন্ট লিখবা, তাহলেই চলবে। 1 নম্বর পয়েন্টের প্রয়োজন নাই, বুঝছো? তো 2 নম্বর পয়েন্ট যদি পড়ে দেখি, কামরুল হাসান একটি স্টিকার ডিজাইন করেছিলেন যার বক্তব্য ছিল এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। 3 নম্বর, কামরুল হাসান নিজেকে পটুয়া বলে পরিচয় দিতেন এবং বাংলার পটুয়া সমাজ নামে একটি সমিতি গঠন করেছিলেন। 4 নম্বর, 23 মার্চ 1971 সালে প্রতিরোধ দিবস পালন করা হয়েছিল এবং সেদিন স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো হয়েছিল। সো এতটুকুই ছিল আজকের প্রশ্ন উত্তর। 64 পৃষ্ঠার প্রশ্ন এখানেই শেষ। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।